হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে বাড়ির থেকে যাব একটা জায়গায়। আমাদের বাড়ির সামনে একটা রিসর্ট আছে। যেহেতু আমাদের সামনে বাড়ির সামনে হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, সেই পাহাড়ের কোলে সুন্দর একটা রিসর্ট আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা বেরোবো, এবারে যাওয়া যাক। হচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 1। তো আমরা আজকে যাব ইউনিট 2-তে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটার দু সাইডেই আছে রিসর্টটা, এদিকেও আর এদিকেও। কিন্তু আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ইউনিট 2-তে। এটা হচ্ছে আরেকটা রিসর্ট, পাশাপাশি রয়েছে পাঞ্চেত রেসিডেন্সি। এই রিসর্ট যাওয়ার সময় এই যে রাস্তাটা, মানে এটার একটা আলাদাই সৌন্দর্য। কিছু নেই কিন্তু সবুজেই ভরা, তাও এত সুন্দর লাগে না দেখতে, অসম্ভব সুন্দর। এই যে পাহাড়টা, সামনের দিকে কোল ঘেঁষে একটা রিসর্ট, আরেকটা আছে একটু দূরে, ওখানেই যাচ্ছি আমরা। তো অলমোস্ট আমরা চলে এসেছি, কিছুক্ষণ পরেই আমরা ঢুকবো। বাইরের পোর্শনটা রিসর্টের খুব সুন্দর, একটা বেশ বাইরে থেকে দেখতে একদম খুব সুন্দর লাগছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় মন্দির, ঢুকতেই জাস্ট এবার আমরা ঢুকবো। আর এইদিকে হচ্ছে পাহাড়টা, বাট এখন পুরো গাছে পুরো ঘেরা হয়ে গেছে। জাস্ট রিসর্টটা ঢোকার সামনেই এই যে মন্দিরটা, সুন্দর একটা মন্দির দেখুন, খুব সুন্দর একটা মন্দির রামের। আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এই দিকটা হচ্ছে মেন রিসর্টটা। তো আমরা ওইদিকে মেন যে রিসর্টটা আছে, বাস ওইদিকে আমরা যাবো। ভিউটা দেখুন, পুরো অসাধারণ, পুরো সবুজ একদম। আর ওই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা মল্লভূম গেট। ওটার ভেতরে বেশ আরও খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। দুপাশারি রুম, কটেজ টাইপের। এগুলো আপনারা বুক করতে পারেন, অনলাইনে বুক করতে পারেন, আবার ফোন করে বুক করতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর কটেজ, দুপাশারি কটেজ আছে। রুম অ্যাভেলেবিলিটি সবসময় থাকে, বেশ সুন্দর। জাস্ট মল্লভূম গেটটা, বিশাল আকৃতির একটা গেট, খুব সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে। আর ওই যে দেখাচ্ছে আইফেল টাওয়ার, খুব সুন্দর। 2-3 দিনের জন্য ছুটি কাটানোর জন্য পারফেক্ট প্লেস। কলকাতা থেকে খুব একটা দূর না, কলকাতা থেকে আই থিঙ্ক 250 কিলোমিটার হবে। খুব সুন্দর, পুরো প্রকৃতির মাঝখানে পাহাড়ের কোলে একটা সুন্দর একটা রিসর্ট। দেখুন গেটটা কি সুন্দর লাগছে, কি বিশাল আকৃতির গেট। বাংলার যে কালচার, সেই কালচারের উপর পুরো বানানো মল্লভূম গেট, দারুণ লাগছে। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন অনেকটাই হয়ে গেছে। এটা তখন হচ্ছিল, এখন এসে দেখছি হয়ে গেছে প্রায় কমপ্লিট। এই গেটটাই একটা বেশ আকর্ষণীয় একটা লাগছে। কলকাতাতে আপনারা যেমন ইকো পার্কে আইফেল টাওয়ার দেখতে পান, বাট আমাদের এখানেও দেখুন গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে আইফেল টাওয়ার। এই যে ছোট্ট মতো একটা লেক আছে, বেশ সুন্দর। এখনও রিসর্টটা বেশ আন্ডার কনস্ট্রাকশানে আছে। এটা বেশ একটা হলের কাজ চলছে। মেবি এটা ম্যারেজ হলের হতে পারে। আর এই দিক থেকে মল্লভূম গেটটা, আর এই যে দেখছেন গড়পঞ্চকোট পাহাড়ের সামনে পুরো রিসর্টটা। ওইদিকে প্রচুর রুম আছে, আর এই সামনে সুইমিং পুলও আছে। এখানে রুমের যে অ্যাভেলেবিলিটি প্রচুর, অনেক রুম আছে। কত বড় সুইমিং পুল দেখুন, রিফ্রেশমেন্ট এবং সুইমিংয়ের জন্য কত বড় সুইমিং এরিয়া। সুইমিং পুলটা বেশ বড়। ন্যাচারাল যে সৌন্দর্যতা, সেটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে এসে। এখানে কি গড়পঞ্চকোট পাহাড়ের পাশেই রয়েছে একদম। তো এখানে আপনারা এরকম ছোট ছোট কটেজ পাবেন, সব কিছু ফ্যাসিলিটি আছে। বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, দেন সুইমিং পুল, হ্যাঁ, মন্দির, অ্যাট্রাকশন, তারপর রেস্টুরেন্ট তো মাস্ট। হ্যাঁ,
আমরা রেস্টুরেন্টে যাব কিছুক্ষণ পর। তো আমরা এখন আছি জাস্ট রেস্টুরেন্টের সামনে। তো রেস্টুরেন্ট থেকে বাইরে যে সামনের দেখুন ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। পুরো গড়পঞ্চকোট পাহাড়টা একদম পুরো মেঘের মধ্যে ঢাকা, খুব সুন্দর লাগে না? এটা রেস্টুরেন্টের উল্টো সাইডটা, পুরো ওপর থেকে ভিউটা দেখুন, পুরো রিসর্টটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। পরে এখানে সিটিং এরিয়া আছে পুরো, ব্লু হ্যাভেন, বেশ ব্লু দেখতে। তো টেস্ট করবে এবারে আমাদের রানু। কেমন টেস্ট? ঠিকঠাক? কম মিষ্টি? টকটা একটু বেশি, কম মিষ্টি, টকটা বেশি, টকটা বেশি না? কম মিষ্টি। তো আমরা ফার্স্ট অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গার চলে এসছে 6 পিস থাকে না। চামচ দিয়ে দাও। আর একটা ডিশ অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন 65। চিকেনটা একটু হার্ড, সফট না, কিন্তু একটু হার্ড লাগে চিকেন। ফিশ ফিঙ্গারটা কেমন লাগে টেস্ট? ভালো? ফিঙ্গারটা ভালো লাগে, এটা ভালো আছে না খেতে? মাছটা মানে ক্রিসপি সব। এটা কি মাছ? এমনি পাঙ্গাস। ভেটকি না? কি সুন্দর ভিউটা দেখুন, জাস্ট এইমাত্র বৃষ্টি পড়া চালু হয়েছে, অসাধারণ। খুব সুন্দর। তো আবারও বলছি, 2-3 দিনের ঘোরার জন্য এই জায়গাটা একদম উপযুক্ত, সব থেকে পারফেক্ট প্লেস। তো আপনারা আসুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।